ডিয়ার স্টুডেন্ট, আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল মাধ্যমিকের। দেখো ভৌতবিজ্ঞানের শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেখে নাও, সঠিক উত্তরগুলো, এবং 36-এর মধ্যে কত পাবে, কত পেলে সেটা কমেন্টে জানিও। প্রথম দেখো, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? কোনটা হবে? ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না হচ্ছে CO2। নেক্সট হচ্ছে এসটিপিতে 11.2 লিটার NH3 গ্যাসের ভর, তাহলে 22.4 লিটারের NH3 ভর হচ্ছে 17 গ্রাম। তাহলে কত হবে? 17/2 মানে হচ্ছে 8.5 গ্রাম। তারপর দেখো CH4+2O2 থেকে CO2+2H2O বলেছে 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে। তার মানে এখানে কি বলেছে? 5 মোল CH4, তাহলে 1 মোলের জন্য লাগে 2 মোল O2। তাহলে 5 মোলের জন্য কত লাগবে? 5 গুণিতক 2 সমান 10 মোল। 10 মোল মানে হচ্ছে 1 মোলের হচ্ছে 22.4, তাহলে 10 হবে, 10 মোলের কত হবে? 224 লিটার। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী হবে? ওয়াট ডট মিটার ইনভার্স ডট কেলভিন ইনভার্স। মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান কোথায়? অসীম। যখন কোনো আলোকরশ্মি কাঁচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণ কত হবে? কত হবে? 0 ডিগ্রি। কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব? তাহলে আমরা জানি হচ্ছে কিউ সমান এনই, তাহলে এন সমান কি হবে? Q/E। তাহলে কিউ হচ্ছে 1/1.6 ইন্টু 10⁻⁻19। এটা ক্যালকুলেশন করলে হবে 6.25 ইন্টু 10⁻18। তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কার? সিলিকন। একটি ইলেকট্রনের ভর m এবং একটি বিটা কণার ভর কত হবে? তাহলে একই হবে, mই হবে। মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করবে? তাহলে পারমাণবিক সংখ্যা 19 মানে ইলেকট্রন বিন্যাস কী হবে? 2 8 8 1। তাহলে বাইরের কক্ষে কটা আছে? 1। তাহলে বাইরের কক্ষে যদি একটা থাকে তাহলে কত নম্বর শ্রেণী? 1 নম্বর শ্রেণী। অ্যামোনিয়া শুষ্ককরণে কি ব্যবহার করা হয়? CaO। নিচের কোন মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না? কে উপস্থিত থাকে না? Z10। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? গাঢ় নীল। তারপর নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তারপর মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। বায়োগ্যাসের মূল উপাদান কি? CH4। আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। কী হবে? CO2। প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলোজুল পার গ্রাম বলতে কি বোঝো? যে 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসের দহনে 50 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তারপর হচ্ছে সত্য না মিথ্যা? একই উষ্ণতা ও চাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। অ্যাভোগাড্রো প্রকল্পে কি ছিল? একই উষ্ণতা ও চাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে এখানে পরমাণু বলেছে, তাহলে এটা কি হবে? মিথ্যা। আদর্শ গ্যাস ধ্রুবকের এসআই এককটি কী হবে? আদর্শ গ্যাস ধ্রুবকের এসআই একক হবে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। সত্য না মিথ্যা? কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে না? নির্ভর করে না, তাহলে মিথ্যা। কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি আছে? অপরিচিত আছে। ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তাপীয় রোধ সমান 1 তাপ পরিবাহিতা। তারপর কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন? লাল। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ। প্রাকৃতিক বর্ণালী কি হবে? রংধনু বা রামধনু।
তারপর এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ থেকে যান্ত্রিক শক্তি কি হবে? বৈদ্যুতিক মোটর। নেক্সট, 1 কুলম তড়িৎ আধানকে 1 ভোল্ট বা প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? 1 জুল। ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম কি? আলফা। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিউক্লিয় বিভাজন। তারপর বাম স্তম্ভ ডান স্তম্ভ, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কি হবে? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন। রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কি হবে? আয়রন, এফি। যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে? সিএল। ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণের থেকে বেশি, কোনটা থাকে? সিইউ। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড আর কার্বন টেট্রাক্লোরাইড। যেগুলো শেষে আম আছে, যেরকম এখানে আছে এখানে আছে, এইগুলো হচ্ছে আয়নীয় যৌগ, সমযোজী যৌগ। তাহলে কোনটা হবে? কার্বন টেট্রাক্লোরাইড। নেক্সট, গোল্ড প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম কি হবে? কি হবে? পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ, সংকেত হচ্ছে কে। AU CN(2) এর জলীয় দ্রবণ। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণ কিসের মাধ্যমে তড়িতের পরিবহন ঘটে? তার মানে কি হবে? আয়ন, ব্র্যাকেটে ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন ও অ্যানায়ন। নেক্সট, তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? কারণ তড়িৎদ্বারগুলি ঘন ঘন পরিবর্তিত হবে, ফলে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তারপর লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত কি হবে? PbS। 2NH3+CO2 থেকে কি হয়েছে? ফাঁকা স্থান আছে এবং H2 হয়েছে, তাহলে এখানে কি হবে? ইউরিয়া উৎপন্ন হবে। NH2 C ডবল বন্ড ও NH2। দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয়, তার রাসায়নিক সমীকরণটি লেখো। তাহলে কি হবে? H3 গ্যাস প্লাস HCl গ্যাস, সেখান থেকে কি হবে? NH4Cl যেটা কঠিন। তারপর IUPAC নাম, কটা কার্বন আছে এখানে? 1 2 3, 3টা কার্বন। তাহলে 3টা কার্বন হলে প্রোপ যুক্ত আন যুক্ত অল, তাহলে প্রোপান টু অল। যেহেতু 2 নম্বরে OH আছে তাই কি হবে? প্রোপান টু অল। তারপর ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত। ইথানোয়িক অ্যাসিড, ইথ মানে হচ্ছে দুটো কার্বন, তাহলে CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। নেক্সট হচ্ছে PVC, এর একটি ব্যবহার। PVC কি কাজে ব্যবহার করা হয়? পাইপ তৈরিতে অথবা গামবুট, চপ্পল এইগুলো তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। দেখো 36-এর মধ্যে কত পেলে?